হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই নতুন ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি ফিফটিতে কি ইনভেস্ট করা যায় এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা সকলেই জানো এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তোমরা সেটা সকলেই জানো। বাট আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব নিফটি ফিফটিতে কি করে আমরা ইনভেস্ট করব এবং আমরা আমাদের এই মানিটাকে সেফ রাখবো। ঠিক আছে, একটা বেসিক একটা মোটামুটি একটা রিটার্ন চাই আমার বছরে, এবং কিন্তু আমার সেভ মানি চাই। সেভ মানি আসবে, ভালো মতো মোটামুটি রিটার্ন আসবে, 5 to 10% রিটার্ন আসবে, কিন্তু আমার টাকাটা সেভ থাকবে এবং সেটা আমি নিফটি ফিফটির মধ্যে ইনভেস্ট করলে সেটা অনেকটাই সেফ, সেটা আমি তোমাদের বলতে পারি। ঠিক আছে, নিফটি ফিফটি কি করে ইনভেস্ট করবো এই ভিডিওতে আমরা আলোচনা করবো। কি ভাব নিফটি ফিফটিতে আমরা দেখতেই পাচ্ছ, এটা নিফটি ফিফটির চার্ট, ইন্ডেক্স চার্ট। আমি ইন্ডিকেটার গুলো বন্ধ করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যে টাইম ফ্রেমের দেওয়া আছে। নিফটি ফিফটি এখন ডাউন ট্রেন্ডে আছে। আমরা কিন্তু এখানে ডাইরেক্টলি কিন্তু বাই সেল করতে পারি না। নিফটি ফিফটিতে কিন্তু আমরা ডাইরেক্টলি বাই সেল করতে আমরা পারি না। তাহলে আমরা কি করে ইনভেস্ট করব, কি করে রিটার্ন পাবো, কি করে করব, সেই বিষয়ে কিন্তু এই ভিডিওটা। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এখন ডাউন ট্রেন্ডে মার্কেট আছে। তো আমার এইটাই বলার কথা যে দেখো, নিফটি ফিফটি কিন্তু 50টা কোম্পানির একটা গড়, একটা ইন্ডেক্স। ঠিক আছে, সেই 50টা কোম্পানির কি হয় যে বিভিন্ন সেক্টর আছে। আমায় জানতে হবে নিফটি ফিফটির উপরে বিভিন্ন সেক্টর আছে। নিফটি আইটি আছে, নিফটি অটো আছে, নিফটি হেলথ আছে, নিফটি অটোমোবাইল আছে, নিফটি ফাইন্যান্স আছে, হ্যাঁ, নিফটি ব্যাংক আছে। সেগুলোর সেক্টরে কিন্তু আছে, প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা আলাদা, এবং প্রত্যেকটা সেক্টরে কিন্তু 8টা থেকে 10টা কিন্তু কোম্পানি আছে যেগুলো কি নিফটি ফিফটির আন্ডারে আছে। ঠিক আছে, তাহলে আমি কি জানলাম, প্রত্যেকটা সেক্টর আছে, সেই সেক্টর থেকে কিছু কিছু কোম্পানি, 8-10টা কোম্পানি আছে, সেগুলো কিছু পার্সেন্টেজ নিয়েই কিন্তু নিফটি ফিফটি আর কি ইন্ডেক্স তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সেইখানে চলে যাই কোন কোন কোম্পানিগুলো আছে। আমরা এটা এনআইএসি ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানেও নিফটি ফিফটির কোম্পানিগুলো লেখা আছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ভারতী এয়ারটেল, বাজাজ ফাইন্যান্স, আদানি পোর্টস, আদানি আদানি এন্টারপ্রাইজ, নেসলে ইন্ডিয়া, বাজাজ ফিনসার্ভ। দেখতেই পাচ্ছ বিভিন্ন সেক্টরের স্টকগুলো এখানে কিন্তু নিফটি ফিফটির স্টকগুলো কিন্তু আছে। এই কোম্পানির কিন্তু একটা গড় হচ্ছে নিফটি ফিফটির এই ইন্ডেক্সটা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি নিফটি ফিফটি। এবার আমরা এখানে ইনভেস্ট করব কি করে, তাহলে আমরা চলে যাই সোজা তোমার যে ব্রোকারেজ আছে, ঠিক আছে, সেখানে তোমরা কি করে সার্চ করবে। ঠিক আছে, সার্চ করবে কি যে নিফটি ফিফটি নিফটি ফিফটি কি সার্চ করবে, ইটিএফ, নিফটি ফিফটি ইটিএফ সার্চ করবে। আমরা ইটিএফ এর মাধ্যমে আমরা কি নিফটি ফিফটিতে কিন্তু ইনভেস্ট করতে পারি, এটা একটা মাধ্যম। ঠিক আছে, তাই কোনগুলো করব, দেখতে পাচ্ছ নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি ফিফটি বিস, দেখো আদিত্য বিড়লা নিফটি ফিফটি ইটিএফ, এসবিআই ইটিএফ নিফটি ফিফটি, এইগুলো। কিন্তু এইটা কিন্তু আমি করবো না, নিফটি ইন্ডিয়া ইটিএফ নিফটি নেক্সট 50, এগুলো কিন্তু করবো না। কেননা এটা নিফটি নেক্সট 50 মানে কি, নেক্সট 50 যে স্টক গুলো নিফটি 50 মধ্যে আসতে পারে সেইগুলোর ঘরে কিন্তু এগুলো ইটিএফ করা হচ্ছে। আমরা শুধু নিফটি ফিফটি ইটিএফ গুলো করবো, যেমন মিরাই আছে নিফটি ফিফটি ইটিএফ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি ফিফটি ইটিএফ, এইগুলো কিন্তু করব। ঠিক আছে, কখনো নেক্সট 50 বা গোল্ড এগুলো কিন্তু যাব না। অনলি এইচডিএফসি নিফটি ফিফটি ইটিএফ, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারবো। দেখবে এদের কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ এদেরও ইন্ডেক্সের চার্ট কিন্তু সেম, নিফটি ফিফটির যা চার্ট আর এদের চার্ট কিন্তু সেম থাকে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন কিন্তু ভ্যালু থাকে, এটা তোমায় জানতে হবে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ
যে ইটিএফ এর ভ্যালু কিন্তু মোটামুটি কম বেশি একই থাকে। ঠিক আছে, তোমরা এসবিআই করতে পারো, নিপন করতে পারো, আইসিআই করতে পারো, এইচডিএফসি করতে পারো, ঠিক আছে, মীরা করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা কিন্তু অ্যাসেটটা নিতে পারো। মোটামুটি কিন্তু সবার প্রাইস মোটামুটি সেম। তোমরা এইভাবে কিন্তু এর মাধ্যমে তোমরা যত খুশি এখান থেকে বাই করতে পারো। ঠিক আছে, যখন ইচ্ছে এটাকে বাই করতে পারো, যখন ইচ্ছে সেল করতে পারো। কিছু মানে কিছু ট্যাক্স তো অবশ্যই লাগে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ইটিএফ এর মাধ্যমে তোমরা সেফলি নিফটি ফিফটি স্টকে ডাইরেক্টলি না গিয়ে ইনডাইরেক্টলি তোমরা ইনভেস্ট করতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিতে পেরেছি। যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানিও।